হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে আমি জামা সেলাই করতেছি, জামা সেলাই করতেছি না, জামা কাটতেছি। নিচের পাটটা কাটা হয়ে গেছে, মানে সামনের পাট কাটা হয়ে গেছে, এটা হচ্ছে পিছনের পাট। তো সামনের পাট আর ভিডিও করা হয়নি। আর এমনিও তো অনেক ইয়ে করলাম, সালোয়ার ভিডিও করলাম, ওটা কেমন জানি ডিলিট হয়ে গেছে। তো এখন দেখেন আমি কি সুন্দর করে হচ্ছে আমি নিচের মানে পিছনের পাটটা ইয়েগুলো কাটি ফেলতেছি। তো এখন এই ফার্স্ট টাইম হচ্ছে আমার কাটাটা, আমি কখনো আর কাটিনি, জাস্ট উনি আমাকে দেখাইছে যে ওই পরিমাণ হচ্ছে আমি কাটছি। তো মানে আমি আমার মাপে হচ্ছে আমি কাটিয়ে নিছি। তো আন্টিকে দেখালাম, আন্টি বলতেছে হ্যাঁ সুন্দর হয়েছে, মার্শাল্লাহ দিলে, এই ফার্স্ট টাইম তুমি কাটলা। তো আমাকে এমনি আন্টি দেখা দিত, আমরা হচ্ছে কাটতাম। তো নিজে নিজে আসলে কিছু করাটা হচ্ছে নিজে নিজে অনেকটা ইয়া। তো নিজের থেকে হচ্ছে আমি কিছু করার চেষ্টা করি। আর মানে নিজের থেকে করলে নাকি অনেকটা বুদ্ধি বাড়ে, বা সবসময় তো একজনের উপরও হয় না যে আমাকে উনি দেখা দিবে হচ্ছে আমি জিনিসটা করব। হ্যাঁ, কিন্তু একটু যদি নিজের থেকে নলেজ খাটাই তাহলে হচ্ছে সব কিছু পারি যায়। তো এই জন্য হচ্ছে আমি আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে আপনার ব্লাউজ, তারপরে পেটিকুট, এই দুটো শিখবো। তো এখন হচ্ছে আমি এই দুইটা জিনিস হচ্ছে আমি করি। এই দুইটা জিনিস শেখার পরে আমি পেটিকুট আর ব্লাউজ শেখার জন্য ট্রাই করব। তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমরা নতুন ব্লগার, আপনাদের সাপোর্টের প্রয়োজন। আর এখন দেখেন কি সুন্দর করে হচ্ছে আমি হাতাটা, পিছনের হাতাটা ইয়েটা কাটি ফেলতেছি। সামনেরটা হচ্ছে মোটামুটি আমার হয়ে গিয়েছে। তো আমি মাপটা নিছি কীভাবে, ওইটা কিন্তু ভিডিও দেখানো হয় না। তো কিন্তু এগুলো কিন্তু ইজিলি যদি মাথা ঠান্ডা করে কাজ করে করা যায়, তো এটা কিন্তু মানে তেমন কষ্ট হয় না। তো আজকে আমার ভিডিও এডিট করতে তেমন দেরি লেট হয়ে গেছে, কারণ আজকে অনেক কাজ ছিল, শ্বশুর বাসায় গেছি, ওইদিকে প্রচুর পরিমাণ হচ্ছে কাজ ছিল। তো কি সুন্দর করে দেখেন আমি টোকেনও দিয়ে ফেলছি, টুকনটা অনেক সুন্দর করে দিয়ে ফেললাম। তো সব দিলে মশলা দিলে আমার সব মানে আর কোনো টেনশন নাই, এই কাজগুলো খুব সুন্দরভাবে ইজিলিভাবে হয়ে যাচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো করে শিখি, অন্যকেও শিখাতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আশা। তো কি সুন্দর করে নিজের মানে একটা কাজ করা শিখা, হ্যাঁ, একটা আনন্দ। তারপরে নিজের ঘরের কাজ, একটা থ্রি পিস আনালাম, বানাই ফেললাম, আমি কয় সেট বানাইলাম, অনেক তো হলো আলহামদুলিল্লাহ। এবার অন্যদের জন্য বানাবো। তো মানে আমার যে ভিডিও দৌড়ে ক্যামেরাম্যান, তার জন্য একটা বানাইতেছি, তো তার মাপে। তো আমি মানে আমার থেকে কাপড় দিয়ে হচ্ছে আমি তাদের জন্য বানানোর জন্য ট্রাই করতেছি। তো ও বলছে যে আপু আপনার কাটাটা হতেছে, ও কিন্তু শিখতেছে। তবে ওর আজকে 2টা বছর হয়ে গেছে, বলে যে আপু আমার মাথা কিছু ঢুকতেছে না। তবে আমি বলছি ঠিক আছে তোরা আমি শিখাই দিব। তো এখন দেখেন কি সুন্দর হচ্ছে হয়ে গেছে না। তো এখন হচ্ছে আমি নিচের দিক দিয়ে একটু কাটি নিব। তো আমি ফার্স্ট টাইম যে জন্য একটু ভয় লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম হচ্ছে আমি কাটাটা কাটতেছি। আগে আমি সেলাই উনি কাটি দিত, তারপর আমি হচ্ছে সেলাই করতাম। তো এখন মোটামুটিভাবে দুটোটা পারি। তো দুটোটা পারার কারণ হচ্ছে আমি সেলাইটা কারণ উঠতেছি, কারণ আমি সেলাইটা মধ্যে ভয় পাইতাম, এই জন্য। তার কাটা হচ্ছে আমার মাথার মধ্যে ঢুকে যাবে, আমার মাথার মধ্যে কষ্ট হবে না, এই কারণে। তো আমি এত কেটে ফেলছি, কেটে তো হয়ে গেছে লাস্ট অধ্যায়টা। আর এদিকটুক ছিল, এটুক ছিল। তো এটুক কাটা হয়ে গেলে একদমই কাটা শেষ। তো আর কোনো কষ্ট নেই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।